হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজ দেখেছো এতগুলো ব্যাগ নিয়ে বসে পড়েছি। আসলে পুজো উপলক্ষে কী কী কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এক এক করে স্টার্ট করে দিই, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে কেউ ভুলো না। চলো তাহলে এবার শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। এগুলো হচ্ছে সব আমার পুজোর বাজার। তো তোমাদের সঙ্গে আজ ভেবেছি সবগুলো শেয়ার করবো, কিন্তু ভাবছি যে এতগুলো জামার মধ্যে কোনটা আগে শেয়ার করি। তাহলে কোনটা আগে শেয়ার করা যায় বলো তো? আমি তো ভাবছি আমার বাবা মারটা দিয়ে প্রথমে শুরু করবো, বাবা মা, শ্বশুর মশাই, শাশুড়ি মা। চলো তাহলে আগে সেটা দিয়েই শুরু করি। এইটাতে আছে, এইটাতে আছে বাবা মা। আপ করলাম। তো চলো প্রথমেই তোমাদের শেয়ার করে আমার শ্বশুর মশাই জামা প্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার শ্বশুর। আমি জামা প্যান্ট কিন্তু বেশি খুলবো না, কারণ আমার তো ভাঁজ করতে হবে, সে একটা ভয় আছে। তো দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জামা এটা। আর এটা হচ্ছে প্যান্ট। কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। বাবার জন্য, মানে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে আর কি পছন্দ করে কিনেছি, এটা বাবার জন্য। আর তারপর এটা দেখাচ্ছি, এটা হলো গিয়ে আমার বাবার জন্য, মানে শুভ শ্বশুরের জন্য। মানে বাবার এটা হচ্ছে জামা, এটা বাবার জামা। আর এটা হচ্ছে বাবার প্যান্ট। এইটা হচ্ছে আমার বাবার জন্য। এটা কেমন হলো সেটাও কিন্তু জানাবে। ব্যাস, বাবার কমপ্লিট। এবার দেখাবো হচ্ছে গিয়ে কি দেখানো যায়, কি দেখানো যায়। বাবাদের সেকশন তো কমপ্লিট। এবার কার? এবার হচ্ছে আমার মায়ের, মানে শাশুড়ি মা আর আমার মা। তো মায়ের দেন এবার শাড়িগুলো দেখাবো। চলো দেখি কেমন হয়েছে, তোমরা কিন্তু বলবে কমেন্টে। এইটা, এই দেখো কেমন হয়েছে কিন্তু জানাবে সবাই কমেন্টে। শাড়িটা কেমন বলো? আমার তো শাড়িটা মারাত্মক লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ একদম একটা অরেঞ্জ আর পিঙ্কের মধ্যে দারুণ লাগছে শাড়িটা, আমার খুব পছন্দ। এটা হচ্ছে আমার মায়ের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এটা রেখে দিই, পরে আমাকে সব ভাঁজ করতে হবে। এখন তো ভিডিওটা করছি, ভালোই লাগছে নতুন জামা প্যান্ট। আর নতুন জামা প্যান্ট তো বন্ধ হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। দেখো শাশুড়ি মায়ের শাড়িটা কেমন হয়েছে সেটা বলবে। কালারটা কিন্তু দারুণ শাশুড়ি মায়ের শাড়ি। আমার মানে আমি কি বলতো, একটা প্ল্যান করে শাড়িগুলো কিনেছি আসলে। এমন নিয়েছি, দেখো দুটো শাড়ি কিন্তু আমার মা, একটা হচ্ছে, এটা হচ্ছে আমার মায়ের, এটা হচ্ছে শাশুড়ি মায়ের। এবার আমিও যাতে পড়তে পারি তার জন্য এরকম কালার গুলো বেছে বেছে নিই, যাতে আমারও একটু সুবিধা হয়। মানে মাঝে মাঝে দেখবে আমার জামা ফুরিয়ে গেছে এরকম একটা লাগে, তখন যদি মা শাশুড়ি মায়ের যে শাড়িগুলো নিয়ে পড়তে পারে আরো বেশি ভালো লাগে। আর এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে আমি মানে আমার তরফ থেকে মায়ের জন্য এবার দিচ্ছি না। ভেবেছি মাকে একটা অন্য কিছু কিনে দেবো, তো শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা কিনেছি। কেমন হয়েছে এটা জানাবে। আমার অল্প স্বল্প টাকা দিয়ে অল্প স্বল্প দামের শাড়ি। তো নিজে যতটুকু ইনকাম করি তার মধ্যেই সবাইকে দিতে পারিনি, শুধু বড়মশাই আর শাশুড়ি মাকে দিয়েছি। তো তোমাদের আশীর্বাদে যাতে চাই যাতে পরবর্তীতে আমি সবাইকে আমার ইনকাম থেকে দিতে পারি। রেডি। এইবার কার দেখো, এবার হচ্ছে আমার। এবার হচ্ছে আমার শপিং দেখো। এবার আমার শপিং বলতে গেলে শুধু তো শাড়ি নিইনি, অনেক কিছু নিয়েছি। তো যা যা নিয়েছি সবই শেয়ার করব। টুকিটাকিও কিছু জিনিস নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দুটো প্যান্ট নিয়েছি বাড়ি, মানে ডেইলি ইউজের জন্য নিয়েছি। মানে পুজোতে পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি। একই রকম দেখতে বেশ ভালো লাগছিল, আর প্যান্টগুলো একটু রিজনেবল পেয়ে গেছি তাই দুটো নিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবে, বাড়িতে পরার জন্য খুবই সুন্দর। আমি এটা তো একদিন একটু পরেও খুলেছিলাম, কিনে এনেই মানে পরেছি দিয়ে আর খুলতে মনে। আসলে নতুন জামা কিনলে কি আর মনে থাকে এসব? তো এখন রাখি বাইরে। আর এই দেখো, এটা হচ্ছে কি একটা নাইটি। মেয়েদের তো এটা সব থেকে ইম্পর্টেন্ট, একটা ভালো ডেইলি ইউজের জন্য। নাইটিটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। নাইটিটা খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে নাইটিটা। আর একটা জিনিস দেখায়, এই দেখো, এটা হচ্ছে একটা 3 পিস সেট। তারা বেশ করে, এই দেখো একটা 3 পিস সেট। এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। কেমন বলবো, খুলছি না, ঠিক আছে? এটা হচ্ছে চুড়িদার, এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে প্যান্ট। এই তিনটে জিনিস। এটা আমার শাশুড়ি মামাকে, মা বলছিল কি নিবি, আমি বলছি যে
শুভর সঙ্গে তো শাড়ি নেবো, বাবা ওই বাড়ি থেকেও দিয়েছে, তুমি তাহলে একটা চুড়িদার দাও। তাহলে মাস পয়সা দিয়ে এই চুড়িদারটা নিয়েছি। কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই। সব আমাকে ভাঁজ করতে হবে, এটাই একটা বিষয়। আর এই দেখো, এটা হচ্ছে আরো একটা থ্রি পিস সেট। এগুলো সব আমার কিনতে। এই দেখো, এটার ডিজাইনটা এইরকম কারদানা ওয়ার্ক যাচ্ছে। এটাও একটা থ্রি পিস সেট। এটার ওড়নাটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু চুড়িদারটা আমার খুবই পছন্দ, তার জন্য আর কি নিয়ে নিয়েছি। আর প্যান্ট আছে একটা, এখানে সুন্দর একটা কাজ করাও আছে প্যান্টটাতেও। খুব সুন্দর জামাটা, আমার পছন্দ হয়েছে জামাটা। এটা হচ্ছে বড় মশাই দিয়েছে। তো এই জামাটাও আমার খুব পছন্দের একটা জামা হয়ে গেছে আর কি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো অনেকই দেখালাম, এবার তাহলে শাড়িটাই দেখা যাক। কিন্তু কিন্তু শাড়ি আমার না, আমার বোনের শাড়ি। ও বাড়িতে আমার বোন আছে, আমার তো জানো একটা বোন। তো বোনের জন্য একটা শাড়ি নিয়েছি। পুজোতেও কিনে এবার বলছিল, আমি বললাম তাহলে একটা শাড়ি দিই, আমি যেহেতু একটা শাড়ি নিয়েছি তাই ওকেও আমি শাড়িই দিয়ে দিয়েছি। আর তার জন্য চলো তাহলে বোনের শাড়িটা দেখানো যাক। এই দেখ কেমন হয়েছে বলো জাস্ট। এটা হচ্ছে আমার বোনের জন্য। সবাইকে একটু দেখাও, জুম করে দেখাও কেমন হয়েছে বলো। আর এই শাড়িটা বেশ একটা সুন্দর ডুয়েল টোন ভাব আছে, সুন্দর শাড়িটা, আমার তো বেশ পছন্দ। কেমন হয়েছে শাড়িটা বলো তো সবাই। তারা আমার গায়ে একটু ধরেও দেখায়, ভাঁজটা খুলে যাবে, আমাকে একটু করতে হবে ম্যানেজ। এই দেখো কেমনটা লাগছে। শাড়িটা কিন্তু বেশ দারুণ, আমার খুব পছন্দ হয়েছিল। মানে আমি গিয়ে দুটো শাড়ি নিয়ে নিয়েছি, এবার কোনটা আমি নেবো সেটাই কনফিউজ। দিয়ে বললাম বোনের। এই দেখো এখানেও একটা, কিন্তু বোনের শাড়ি মানে আমার শাড়ি। তো সেরকম ভাবে বোনকেও দিয়ে দিয়েছি, মানে বোনের শাড়িটাও যাতে আমি মাঝে মধ্যে পরতে পারি। তো বোনের শাড়ি মানে আমার শাড়ি বলে একদম নিয়ে নিয়েছি। এইবার এইবার কার দেখবে বলো। তো বাবার, মায়ের, বোনের, আমার তো কমপ্লিট। আমার শাড়ি আছে, দেখাবো দেখাবো দাঁড়াও, তার আগে তোমার দাদা ভাইয়ের শাড়ি। কি বলছি, পাগল হয়ে গেছি, তোমার দাদা ভাইয়ের জামাগুলো দেখায় দাঁড়াও। তোমার দাদা ভাই কিন্তু আমার থেকে বেশি শপিং করেছে, এই ব্যাগটা পুরোটাই ওর শপিং। এই দেখো, তো প্রথমেই কি দেখাবো, প্রথমে তোমার দাদা ভাইয়ের প্যান্ট দেখো। এই দেখো একটা জিন্সের প্যান্ট। আমি তো জিন্স সম্বন্ধে কিছু বুঝি না, জাস্ট পরলেই বুঝি ভালো লাগছে এইটুকু। তো জিন্সের প্যান্টটা খুব ভালো, সফটের মধ্যে আর খুবই সুন্দরও হয়েছে। আমার মানে জিন্সের প্যান্ট মানে এরকম একটা কালার বেশ ভালো লাগছে। তো জিন্সের প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছে, ওই একটা জিন্সের প্যান্ট। তো এই আর একটা জিন্সের প্যান্ট, এই প্যান্টটাও খুব ভালো। আমি কিছুই বুঝি না বড়দের, শুধু একটু পরলে ভালো লাগে সেটাই একটু বুঝি। তো সেই দেখে দেখে ও নিয়েছে, আমি বলেছি যে এটা নেওয়া না। তারপরে চলো, তারপরে দেখায় আমার বরের জামা। আমার বরের জামা এই দেখো, এই জামাটা হচ্ছে আমার বর নিয়ে শ্বশুর মশাই দিয়েছে বরের। কেমন হয়েছে জামাটা বলবে, সেই পছন্দ করে নিয়েছে। এই দেখো জামাটা খুবই সফট, খুব সুন্দর হয়েছে জামাটা। আর বেশি খুলছি না কিন্তু, কেননা সব আমাকে ভাঁজ করা করতে হবে। আর এখন কটা বাজছে জানো, রাতটা অনেক রাত বাজছে, তার জন্য আর এখনো খুলছি না। তারপরে দেখাচ্ছি আরো একটা জামা। ও হচ্ছে পরিপাটি, দেখো সমস্ত জিনিস একদম গুছিয়ে গুছিয়ে রেখেছে। আর এই দেখো একটা শার্ট, এই শার্টটা হচ্ছে চাইনিজ কলারের মধ্যে, খুবই সুন্দর। মানে ও বেশিরভাগ চাইনিজ কলারটা পছন্দ করে। ওর এই শার্টটা আমারও খুব পছন্দ পছন্দ হয়েছে আর কি। খুব সুন্দর এই শার্টটা। শার্টটা তোমাদের সাথে গল্প করতে করতে খুলে ফেলেছি, জানি না আমার বোমার বাবা কি বলবে, কেননা ওর জিনিস। দেন আর একটা শার্ট আছে ওর, এই দেখো আর একটা শার্ট। এই শার্টটাও খুব পছন্দের, ওর পছন্দের। আমারও বেশ ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। পিঙ্ক, ব্রাউন আর নেভি ব্লুর মধ্যে সুন্দর একটা কালার। জানি না মোবাইলে কেমন কি কালার আসছে, কিন্তু খুবই সুন্দর ওর এই ড্রেসটা। ওর একটা মানে টি শার্ট হয়নি, টি শার্ট একটা নেওয়া দরকার ছিল, জানি না পুজোর আগে আগে একটা নিতেও পারে, এখনো হতে পারে, কেননা পুজো এখনো তো অনেকদিন বাকি। আর এই দেখো এটাতে আছে কি বলো, পাঞ্জাবি। হ্যাঁ এটা হচ্ছে কি আমি দিয়েছি স্পেশালি আমার বড়মশাইকে। এই দেখো আমি দিয়েছি, যতটা পেরেছি আমি দিয়েছি। তো পাঞ্জাবিটা ও দশমীতে পড়বে, তখন দেখতে হবে। আর এখন দেখে নাও কেমন হয়েছে জানাবে। আর এখনো টুকিটাকি কিছু কেনা বাকি আছে, সেগুলো জানি না কতটা কি শেয়ার করে উঠতে পারবো। আর যদি না করে উঠতে পারি তো একদম পুজোতেই দেখে নেবো, কি বলো। ঠিক আছে?
তো দাদা ভাইয়ের কমপ্লিট, এবার হবে আমার পালা। আর পুজোর শপিং জানো তো আজ থেকে না, অনেকদিন ধরেই করছি। মানে টুকটুক করে যেটা পেয়েছি পছন্দ হয়েছে কিনে নিয়ে একদম রেখে দিয়েছি, পড়া হয়নি। এই দেখো এই শাড়িটা যেমন আমার মা আমাকে দিয়েছিল জামাই ষষ্ঠীতে, কিন্তু ভাঁজও ভাঙা হয়নি, এখনো পরাও হয়নি। তো ভাবলাম এটা একটা কেন না পুজোর কালেকশনই হতে পারে। তো এই শাড়িটা হচ্ছে গিয়ে ষষ্ঠীর সময় মা দিয়েছিল, দেওয়ার পরা হয়নি। তা ভাবলাম চলো এটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তো আমার এই আর একটা শাড়ি হয়ে গেছে আর কি পুজোর জন্য। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানাবে। আমার খুব সুন্দর লেগেছে, পছন্দের একটা কালার শাড়িটা। আর আর একটা পছন্দের শাড়ি আছে, সেটা হলো কি আমার বরমশাই দিয়েছে। এই দেখো এইটা, মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা এরকম কালারের শাড়ি নেব। অনেক দিন মানে কেমন কালারে পাচ্ছিলাম, কালার মানে লাল সবুজটা পাচ্ছিলাম কিন্তু লালটা ভালো পাচ্ছিলাম না। এবার পাচ্ছিলাম তো অনেকটা প্রাইস হয়ে যাচ্ছিল, সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম মানে নিতে পারছিলাম না। এই শাড়ির কম্বিনেশনটা তো আমাদের যেমন কালার, রেজিস্ট্রির দিন করার ইচ্ছা ছিল, হ্যাঁ, মানে এতদিনে এই হলো। শাড়ির কম্বিনেশনটা আমার হয়েছিল আমাদের রেজিস্ট্রিতে করবো, কিন্তু রেজিস্ট্রি থেকে আমি খুঁজে পাইনি তেমন করে। কিন্তু আজকে আমার মানে আমার বাজেটের মধ্যে আর কালার কম্বিনেশন সবকিছু দিয়ে আমার খুব পছন্দ। আমাকে কেমন লাগবে তাই বলো, আর শাড়িটা কেমন হয়েছে তাই বলো। দেখো আমাকে কেমন লাগবে, শাড়িটা কেমন মানাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্য আমি অত দেখতে ভালো না জানি, কিন্তু ওই যে একটু পছন্দের থাকে না, সেই একটা পছন্দেরই শাড়ি। চলো, তো আমার সিল্কের শাড়ি শেষ, এবার কিছু আরো কিছু আছে, এখানে শেষ নয়। এই দেখছো এই একটা এই বড় একটা ব্যাগ, এইটা আমি নিজেও তুলতে পারছি না, এতটা ভারী। তো এই ব্যাগে আছে, এই ব্যাগে কি কি আছে তাহলে দেখাই। হ্যাঁ, তার আগে একটা আরেকটা জিনিস, এটা কি শাড়ি বলো তো? এটা তো সবাই জানে, এখন মানে মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি। তো এটা বলতে গেছি। এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি, যেটা হচ্ছে জিমিচু। তো সবাই নেবে এবার পুজোতে, আশা করছি, মানে খুব ট্রেন্ডিং একটা শাড়ি। তো আমিও, এটা বলতে আমার নয়, এটা হচ্ছে আমার বোনের। কেমন লাগছে অবশ্যই বলো। আর এই দেখো এগুলো সব কাঠদানা ওয়ার্ক করা, শাড়িটা আমার খুব পছন্দের, কিন্তু শাড়িটা বোনের আর কি। ওই যে বোনের থাকলেও আমার হবে, তো বোনের জিনিস আমি পরি, ও আমার জিনিস পরে, আমি ওর জিনিস পরে। তো এটা বোনের শাড়ি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার হচ্ছে আমার শাড়ি। এখন এটা হচ্ছে আমার বাবা টাকা দিয়েছিল, আমার বাবা সেটা দিয়ে দিয়েছে। সেটা হলো কি এইটা, সবকিছু রেড গ্রিন সব কালার হলো, তাহলে একটু ব্ল্যাক টাইপের এরকম কালার কেন হবে না? তো আমি নিয়েছি এইটা, বাবা দিয়েছে সেই টাকাটা দিয়ে এই শাড়িটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর আমাকে মানাবে মানাবে কি সেটাও বলবে তুমি, কেননা এটা এখন মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং একটা শাড়ি। এই দেখো, কেমন লাগবে আমাকে বলবে। এই শাড়িটা হচ্ছে আমার, আমার তো শাড়ির কালারটা খুব পছন্দ হয়েছে। শাড়িটা আসলে প্রথমেই চয়েস করেছিলাম, বাট প্রথমে নেওয়া হয়নি, আমি ভেবেছি আর কিছু দেখি, যে লাস্টে ঘুরে ফিরে এসে এই শাড়িটাই নিয়েছি। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো কি ভাবছো, শাড়ি কমপ্লিট? শাড়ি তো কমপ্লিট, না না, এখানেও শেষ নয়, হ্যাঁ, এখনো আছে। মানে এখানেও শেষ নয়, এখন আমার কেনাকাটা আছে। বললাম না এই বড় একটা ব্যাগ, এই বড় একটা ব্যাগে কি শেষ হয়? চলো দেখাই। এই যে সবকিছু তো আগে টপ না নিলে হয়। এই দেখো এই টপটা বড়মশাই দিয়েছে, কেমন হয়েছে বলবে। ব্ল্যাক কালার, তো দেখছি ওটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক ব্ল্যাক লাগছে। তো এই টপটা বড়মশাই দিয়েছে, কেমন হয়েছে জানাবে। টপটা খুব সুন্দর, একটা গ্লসি একটা ভাব আছে, খুবই সুন্দর হয়েছে টপটা, তো আমার খুবই পছন্দ হয়েছে। আরো একটা জিনিস আছে, যেটা হলো গিয়ে এই দেখো আমার ওয়ান পিস। এটা একটু খুলেই দেখাই, না হলে বুঝবে কি করে। এই দেখো কেমন লাগবে বলো তো আমাকে ওয়ান পিসটা। এটা হচ্ছে ওয়ান পিস, এখানে হচ্ছে এরকম থ্রি কোয়ার্টার হাতা। এরকম ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, তা দেখে পছন্দ হয়ে গেছিল। মানে এটা পুরো, এটা কেনার কোনো প্ল্যান ছিল না, দেখেই পছন্দ হয়ে গেছে। দিয়ে বড় মশাগুলো পছন্দ, তাহলে নাও। দিয়ে আর এই অপশন কি আর ছাড়া যায়? তো আমিও ছাড়িনি, এই অপশনটা সঙ্গে সঙ্গে একসেপ্ট করে নিয়েছি। দেখেছো তোমাদের দেখাতে দেখাতে সব বাজার শেষই হয়ে গেল, এবার তোমার মনটা খারাপ করছে না? আমার কাছে কিন্তু আরো একটা জিনিস আছে,
সেটা কিন্তু আমার জন্য নয়, আমার বিছানার জন্য। তো আমার একটা বেডশিট, সেটা হচ্ছে গিয়ে আমি ফ্রি পেয়েছি। মানে অনেক শপিং করলে যেমন ফ্রি দেয় না, আমাকেও দিয়েছে। এই দেখ, এই বেডশিটটা ফ্রি পেয়েছি। কেমন হয়েছে জানাও। আমার তো বেশ পছন্দ, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে, আমার বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার পুজোর বাজার এই পর্যন্তই। আর আশা করছি হবে না, যদিও হয় টুকিটাকি, সেগুলো যদি পারি অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো, আর আমার কোন জামাটা সব থেকে ভালো হয়েছে, কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে, বাবার জামা, বরের কোন জামাটা সব থেকে ভালো লেগেছে, আমার কোন শাড়িটা, সমস্ত কিছু দেখিয়েছি। কিন্তু কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে আর কোনটা আমি কবে পরবো একটু কমেন্ট করে জানাও। মানে কোনটা আমাকে কবে পরলে মানাবে, তাহলে আমি তোমাদের কথা মতো পরবো আর কি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা পারলে অনেক অনেক শেয়ার করে দিও। টাটা।